হ্যালো ফ্রেন্ড, আজকের আমি আবার নতুন বিষয় নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে। আজকের আমি তোমাদের এক অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের হর্ষবর্ধনের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তিনি তার সময় কি করে গেছেন সেই সব নিয়ে আমি তোমাদের আলোচনা করব। হর্ষবর্ধনের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আমাদের প্রধান ঐতিহাসিক উপাদান বাণভট্টের হর্ষচরিত ও হিউয়েন-সাংয়ের ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায়। সুশাসক হর্ষবর্ধন ছিলেন অসিত রাজনৈতিক ও সামরিক শক্তির অধিকারী। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক বিদ্যোৎসাহী নাটক ও কবি হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি এক দশক কম অর্ধ শতাব্দী ধরে তার ইচ্ছা মতো উত্তর ভারত শাসন করার সুযোগ পেয়েছিলেন। হর্ষবর্ধনের সৌভাগ্যক্রমে তার সভাকবি বাণভট্ট এবং তার গুণগ্রাহী হিউয়েন-সাং উভয় হর্ষবর্ধনকে এক দুর্ধর্ষ সামরিক নেতা, সাহিত্য, সংস্কৃতি, ধর্মে অনুরাগী এক মহান শাসক হিসাবে বর্ণনা করেছেন। হর্ষবর্ধন এক সংকটজনক পরিস্থিতিতে পৈতৃক সিংহাসনে বসেছিলেন। তার বিরুদ্ধে শশাঙ্কের গঠিত শত্রুজোট অত্যন্ত শক্তিশালী হয়েছিল। হর্ষবর্ধনের জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যবর্ধনকে নিহত করেন এবং ভগিনী রাজর্ষিকে বন্দী করেন। হর্ষবর্ধন অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসের সঙ্গে এই জোটের সম্মুখীন হন এবং কামরূপ রাজ ভাস্কর বর্মার সাহায্যে এক প্রতিজোট গঠন করেন। তিনি শত্রুজোটকে হটিয়ে কৌনজ অধিকার করে তার প্রথম সাফল্যের সূচনা করেছিলেন। সাম্রাজ্য স্থপতি হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব কম ছিল না। অনেকে তাকে প্রাচীন ভারতের শেষ সম্রাট বলেন। চালুক্যলিপিতে তাকে সকলোত্তর পথনাথ অর্থাৎ সমগ্র উত্তরাপথের অধিপতি বলা হয়েছে। আধুনিক ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরীর মতে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের আদর্শে উত্তর ও দক্ষিণ ভারতকে এক রাজচক্রতলে আনবার জন্য হর্ষবর্ধনও চেষ্টা করেন। পূর্ব পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা ও উড়িষ্যা নিয়ে তার সাম্রাজ্য ছিল। দক্ষিণে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর হাতে শোচনীয়ভাবে পরাস্ত হন। তবে তাকে প্রাচীন ভারতের শেষ প্রধান সম্রাট বলা চলে না। প্রকৃত অর্থে হর্ষবর্ধন কোনো সুদৃঢ় সাম্রাজ্য গঠন করতে পারেনি। হর্ষবর্ধন এক শক্তিশালী সাম্রাজ্য গঠনের মাধ্যমে সেখানে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সাম্রাজ্য সংগঠক হিসাবে হর্ষবর্ধনের এটাই ছিল মূল কৃতিত্ব। হর্ষবর্ধন প্রজাহিতৈষী রাজা ছিলেন। তিনি সাধ্যমতো প্রজাদের প্রতি ন্যায় বিচার করার চেষ্টা করেন। তার দানশীলতার কথা সকলের কাছে পরিচিত। ধর্ম সম্পর্কে হর্ষবর্ধন যে মানসিক ঔদার্যতে গিয়েছেন তাতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অবস্থান সম্ভব হয়েছিল। বৌদ্ধ, জৈন, হিন্দু বা যে কোনো ধর্মের মানুষই ছিল তার কাছে আপন। প্রয়াগের মহামুখ্য পরিষদে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অকাতরে দান করতেন। তার ব্যক্তিগত গুণাবলী ছিল বহুবিধ। তার সাহিত্য প্রতিভা ছিল অতুলনীয়। নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা প্রভৃতি রচনা তার সাহিত্য প্রতিভার পরিচয় দিয়েছিল। তার রাজ্যসভা গুণীজনের দ্বারা অলঙ্কিত থাকত। হর্ষবর্ধনের দরবার হর্ষচরিত ও কাদম্বরী রচয়িতা কবি বাণভট্ট এবং চৈনিক বৌদ্ধিক ভিক্ষক ও পণ্ডিত হিউয়েন-সাং অলঙ্কিত করে রেখেছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়কে হর্ষবর্ধন অর্থ সাহায্য করতেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতির পিছনে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা ও আর্থিক অনুদান। হর্ষবর্ধনের শাসনকালে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল। হর্ষবর্ধনের আমলে চীনা ভারত সম্পর্কের কথা মাতওয়ানলিন নামে
এক জনৈক চীন দেশে ঐতিহাসিক লিপিবদ্ধ করে গেছেন। হর্ষবর্ধনের চরিত্রে সমরকুশলতা ও অশোকের প্রজাহিতৈষণার সমন্বয় ঘটেছিল বলে আর কে মুখার্জিও মন্তব্য করেছেন। এইভাবে হর্ষবর্ধনের বিভিন্ন কৃতিত্বের আমরা পরিচয় পেয়ে থাকি। তো আজকের আমি হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে এই তোকাই বললাম। তোমাদের ভালো লাগবে এবং আমার পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না।